আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা আরেকটা শেরপুর শেরপুর সদরে পুরাতন ব্রিটিশ পিরিয়ডের সময়কার নির্মিত হয়তোবা প্রশাসনীয় ভবন ছিল হিসেবে ব্যবহার করা হতো আগে। এখনও এটা ব্যবহার হচ্ছে না। বিগত পিছনে এই বিষয়টি যেটা দেখানো হয়েছিল সে সংস্কার কাজ চলতেছিল, এমনকি সরকারি প্রশাসনের ভবন হিসেবে ব্যবহৃত হবে ওটা। তো এটা পুরাতন সরকারি ভবন, সরকারি হিসেবে সরকারি আয়ত্তাধীন আছে এটা। এটা সংস্কার এখনও করেনি, ভবিষ্যতে করবে কিনা তা জানি না। চলুন এটা একটু ঘুরে দেখি যতটুকু সম্ভব দেখানো যায়। তো ভয় করে সাপ টাপ দেখে, মূলত ওখান থেকে ফুস করে সাপ বের হয়ে আসে, বোঝা যায় না। এখানে কবুতর আছে দেখেন, কবুতরের বাসস্থান হয়ে গেছে এটা। এখানে প্রবেশের সিঁড়ি, এটাও একটা সিঁড়ি। যদি অনেক মনে হয় এখানে গাছগাছালি ছিল, তো পরিষ্কার করছে সরকারি উদ্যোগে। এটা হলো পিছনের সাইড, আর আমরা নাই যাই। তো চলুন আমরা দেখি উপরে যেতে পারি কিনা। আপনাদেরকে বিগত এপিসোডে ওইটা দেখাইছিলাম, ওই যেটা। তো আমরা এটা আসছি। আচ্ছা আচ্ছা, দরজা নাই বেঁধে আসলো, এই অবস্থা। দেখুন বিল্ডিংয়ের ভিতরে গাছ ঢুকে গেছে, ভয়াবহ অবস্থা। কি মোটা গাছ! আল্লাহ মাফ করো, দেখলে তো দেখা যায় সাপের মতো। আচ্ছা আচ্ছা, এটা ঢোকা যায়, দেখা যায়। যেহেতু ঢোকা গেছে, দেখাইতে সমস্যা কি? এখানে শুধু মানুষ থাকে না, এখানে শুধু তিনারা থাকে, অদৃশ্য তিনারা। এই যে আমি আসলে ঢুকতে পারি নাই, আপনাকে এইভাবে দেখাই।
এটা সম্ভবত একটা হাম্মাম ছিল, হাম্মাম খানা এটা। আপনারা কি বুঝলেন ভিতরের লোকজন দেখে? তো মাদক আসক্তদের কবলে জর্জরিত ইয়াবা, ট্যাবলেট খোর, বাবাখোর, গাঁজাখোরদের আস্তানা হয়ে গেছে। তো বাকিটা ভিডিও তুললাম না, কারণ তুলেই বাকি হবে। কারণ বাড়ি ঘরে লোকজন যদি না থাকে, সেখানে অদৃশ্য তিনারা এমনকি যেসব গাঁজাখোর, হিরোইন, বাবাখোর রইতো থাকবে। তাদের পছন্দ সুইটফুল জায়গা এমনই তো। এখানে অনেকগুলো নারকেল গাছ, আম গাছ আছে, সুন্দর নারকেল গাছ, এদিকে নারকেল গাছ, সুপারি গাছ, আর এর ভিতরে পুকুর আছে, তারপরেও একটা পুকুর আছে, আর তার পাশেও আর একটা পুকুর আছে, 3টা পুকুর এখানে। আর এখানে এদিকে আর একটা পুকুর। মানে এটার উপরে ওঠার ব্যবস্থা নেই সম্ভবত, শুধু নকশা সৌন্দর্যের জন্যই মূলত এখানে বসে একটু আড্ডা, চা কফি খাওয়ার জন্য মূলত এটা নির্মিত করা। এই আর কি আপনাদেরকে দেখাতে পারলাম। ভালোবাসার ছোঁয়া দেওয়া দেখাচ্ছে, এখানে ওয়ালি লিখে রাখছে, আলপনা করে রাখছে এখানে। এখানে শুধু গাছের ডালা ভাঙ কাটা হয়েছে, এই গাছের ডালা শিকড় করে দেবো রুমের ভিতরে ঢুকছে। এই গাছগুলো সম্পূর্ণ অপসারণ করলে কত না ভালো হবে। দেখেন গাছগুলো বিল্ডিংয়ের সাথে, আর বিল্ডিংয়ের শেষে দিয়ে দিচ্ছে এই গাছগুলো। এই যে এই গাছের শিকড় এ ঢুকে ভিতর দিকে আসছে, এসে ভিতরে চলে গেছে। এই যে এই গাছগুলোই বিল্ডিং এর ভিতরে চলে গেছে শিকড়। এই ছিল আপনাদেরকে দেখানোর। এখানে প্রাচীন বড় বড় গাছ আছে, গাছের ভিতরে গাছ হয়ে গেছে, গাছের বুকে গাছে নামছে, দেখছেন? কখনো ওঠা হয় না গাছে, এত পরিমাণ। গাছের ভিতরে লতা পাতা। ওই যেটা আর একটা পুরাতন ভবন, কিন্তু ওই ভবনটা মূলত
মন্দির হিসেবে এখন সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের পূজা আর্চনাদের জন্য মূলত ওইটা ব্যবহৃত হয়। তো আপনাদেরকে এই দেখানো, চলুন আমরা বের হয়ে যাই। আমাদের অন্য কোথাও আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো। আমরা শেরপুর শহরের বিখ্যাত ছানা পায়েস নামে একটা খাবার আছে, এটা শেরপুরে বিখ্যাত। তো চেষ্টা করবো এটা রিভিউ দেওয়ার জন্য। ওদিকে একটা প্রথম ভবন আছে, এদিকে একটা পুকুর আছে, ওই পানির ট্যাঙ্কটা। চলুন বের হয়ে যাই আমরা। আমাদের ব্লগটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।